সকলকে স্বাগত জানাই অনুপের পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা শিখব ডিগ্রি। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার। প্রথম প্রকারটি হলো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলবো? পজিটিভ ডিগ্রি কাকে বলবো? সাধারণ অর্থে যার কোনো তুলনা হবে না। কি হবে? সাধারণ অর্থে কোনো রকম তুলনা না বোঝায়। সাধারণ অর্থে কোনো রকম তুলনা না বোঝালে সেটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। যেমন এখানে বলতে পারি রোহিত ইজ আ টল বয়। পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? সাধারণ অর্থে যার কোনো রকম তুলনা বোঝাবে না, যার কোনো রকম তুলনা থাকবে না, সেটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। এরপর 2 নম্বর হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি? যে ডিগ্রি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তফাৎ বোঝাবে। যে ডিগ্রি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তফাৎ বোঝাবে সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন এই এক্সাম্পলটা দিয়ে আমি লিখি, রোহিত ইজ taller than রাম। এর মানে হলো রোহিত হলো রামের থেকে লম্বা। পজিটিভ ডিগ্রি কি বলেছে না? সাধারণ অর্থে কোনো তুলনা না বোঝালে সেটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। মানে কারোর সাথে কারোর তুলনা বোঝাবে না, একাই। যেমন রোহিত ইজ এ টল বয়, রোহিত হলো একটি লম্বা বালক। 2 নম্বর বললাম কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তফাৎ বোঝাচ্ছে। যেমন দুজনের মধ্যে তফাৎ বোঝাচ্ছে। একটা হলো রোহিত এবং 2 নম্বর হলো রাম। দুজনের মধ্যে যদি তফাৎ বোঝায় সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। এবং 3 নম্বর আসবে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ এর অর্থ কি? 2 এর বেশি, 2 এর অধিক ব্যক্তি বা বস্তু, 2 এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তফাৎ বোঝায়। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলবো? 2 এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে তফাৎ বোঝায় সেটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। যেমন রোহিত is the
যেমন সুপারলেটিভ ডিগ্রি কি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তফাৎ বোঝালে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন রোহিত ইজ দ্য টলেস্ট অফ অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস। বলেছে রোহিত হলো ক্লাসের সকল বালকদের মধ্যে সব থেকে লম্বা। তো এটা হলো ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আশা করি সকলে বুঝতে পেরেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।